ক্রীড়া শিক্ষক তৈরির কারখানা বলা হয় শারীরিক শিক্ষা কলেজকে। সোমবার প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পুরো কলেজের সুযোগ সুবিধাগুলো তিনি ঘুরে দেখেন। উন্নয়নের জায়গাগুলো নিয়েও উপদেষ্টা আলাপ করেন। ছাত্র হোস্টেলে আসিফ মাহমুদ গেলে শিক্ষার্থীরা উপদেষ্টাকে আলাদা করে একে একে তাদের অভিযোগগুলো জানাতে থাকেন। সব কথা শুনে ছাত্রছাত্রীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ক্লাসে 1 মিনিট দেরি করে গেলে প্রবেশ করতে দেওয়া হয় না, সেই সাথে শারীরিক শাস্তি অথবা আর্থিক জরিমানা করা হয়। সকাল থেকে যে ক্লাসটা হয়, ক্লাসে যদি 1 মিনিট লেট করে আমাদের ক্লাসে ঢুকতে দেয় না। ইনফ্যাক্ট জরিমানা নেয়, অনেকের কাছ থেকে টাকা নেয়, অনেকে আবার পানিশমেন্ট হিসেবে ক্লাস থেকে বের করে দেয়, অনেক কিছুই করে। ওনারা আমাদেরকে এমনভাবে মেন্টালি টর্চার করে, যেটার ফলে অনেকের মাথায় সুসাইডাল চিন্তা ভাবনা আসে। সরকারি হাই স্কুলের যে নিয়োগে পূর্বের নাই আমাদেরকে বিপিএড কোর্সধারীদের সুযোগ করে দিতে, কারণ আমরা অলরেডি কিন্তু গ্র্যাজুয়েট করা, মাস্টার্স করা, আমরা জাস্ট প্রফেশনাল এক্সট্রা আরেকটা ডিগ্রি নিচ্ছি 1 বছর। কিছু জবে শুধু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাই আবেদন করতে পারবে, আমাদেরকে ওখানে আবেদন করতে দেওয়া হয় না, আমাদেরকে আর কি অযোগ্য ঘোষণা করা হয়েছে। তো এখানে 4 বছরের অনার্স চাওয়া হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে অযোগ্য এটা আপনারা বুঝলেন কি করে? শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে কলেজটির অধ্যক্ষের সাথে কথা বলে মাছরাঙ্গা। তিনি জানিয়েছেন সবাইকে নিয়মের মধ্যে রাখতেই এমন কড়াকড়ি ব্যবস্থা। কলেজ সৃষ্টির পর থেকে এই ডিসিপ্লিনের মধ্যে আমরা আছি। 1 মিনিট পরে আসবো না বা 1 সেকেন্ড পরে আসবো না, এইটা ওরা মেনটেন করে না। তাদেরকে বিভিন্ন সময় হয়তো ফিজিক্যাল পানিশমেন্ট দিই, এটা সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটে হয়। তবে হ্যাঁ, আপনি যে অর্থদণ্ডের কথা বলছেন, এটা আমরা নিচ্ছি, এটা অস্বীকার করার কিছু নাই। তবে আমরা এই অর্থদণ্ডটা নিব, কিন্তু এই অর্থদণ্ডটা ছাত্রদের উদ্দেশ্যেই খরচ করা হবে। নিম্নমানের খাবার দেওয়ার ব্যাপারে অভিযোগ করেছেন অনেকেই। হোস্টেল সুপার জানিয়েছেন একজনের জন্য মাসে বরাদ্দ 2500 টাকা। এ দিয়ে ভালো খাওয়ানোর যথাসাধ্য চেষ্টা করেন তারা। সকালে রাতে সবজি আর ডাল দেওয়া হয়, সপ্তাহে 3 দিন হচ্ছে দুপুরে ডিম দেওয়া হয়, 3 দিন মাছ দেওয়া হয়, আর 1 দিন হচ্ছে ব্রয়লার মুরগি দেওয়া হয়। তো এটা অনেকে খেতে পারে না, কারণ রান্নার মানসম্মত না। ওরা টাকা উঠায়, অডিটর ম্যানেজারের কাছে থাকে স্টুডেন্ট কমিটি, এবং ওরাই এই টাকাটা খরচ করে। এখানে আসলে গরিব স্টুডেন্ট, ভালো ফ্যামিলির স্টুডেন্ট সবই আছে। আসলে তো একটা এভারেজ মেনটেন করে ইয়েটা করতে হয়। খাবারের মানটা তো এটা আসলে যারা বাজারকারী স্টুডেন্টরা, এদের উপরে ডিপেন্ড করছে। যারা প্র্যাকটিস করে আসলে তাদের হিউজ খাবার দরকার, আসলেই এটা দিয়ে রিকভার করা একটু কঠিন। সমস্যাগুলো নিয়ে কাজ করার কথা শিক্ষার্থীদের জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।